হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ওইদিকে আমার ছেলে আর বর এখনো ঘুম থেকে ওঠেনি, অনেকটাই সকাল তো, তাই আজকের আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার কারণে কাজগুলো সেরে নিচ্ছি। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই, দরজা জানলা খুলে। সব দরজা জানলা খুলি না, পাশের ঘরে যে জানলা দরজাটা সেটাই খুলি, কারণ ওই পাশে তো ওরা ঘুমাচ্ছে, তাই জন্য কি বলতো, বাইরের আলো লাগলে না আবার ঘুমটা ওদের ভেঙে যাবে। আর এখন তো যেহেতু গ্রীষ্মকাল, মানে বর্ষার সময়, মানে বাইরেটা না খুব তাড়াতাড়ি রোদ মানে আলো ফুটে যায়, জানো তো। শীতকালে আবার অতটা মনে হয় না, শীতকালে আবার 6টা মানে অনেক ভোর, মানে একদম আলো ফোটেই না। আর 5টা হলে তো আর কথাই নেই। যেমন তাড়াতাড়ি সন্ধে হয়, তেমনই সূর্য উঠতে অনেকটা লেট হয়। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। ওইদিকে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন দেখো ব্রাশ করতে চলে এসেছি। আর তারই মধ্যে না বন্ধুরা, আমি ফোনটাকে একটু চার্জও দিয়ে নিলাম। কারণ কি বলতো, রাত্রি পর্যন্ত তো কাজ করেছি ভিডিওর, তো সেই কারণে না সকালে একটু চার্জ না দিলে সারাটা দিন আর চালাতে পারবো না। তাই জন্য কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো প্রতিদিন তো রেগুলার একই জিনিস তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগে না, তাই সেগুলো স্কিপ করে যাই। যেদিন যেদিন মনে হয় না এগুলো তোমাদের সাথে শেয়ার করা দরকার, শুধু সেদিনই করি। আগের দিনকার ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার সাবস্ক্রাইবার দিনে দিনে কমে যাচ্ছে। সেটা শুধু আমার নয় বন্ধুরা, সেটা না অনেকের হচ্ছে। যেন একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলল যে দিদিভাই এটা আমারও হচ্ছে। তারপর কিছু কিছু চ্যানেলে গিয়ে আমি দেখলাম অনেকে আবার পোস্টও করেছো, তো তাদের আবার পোস্টগুলোকে গিয়ে দেখলাম যে না, শুধু এই প্রবলেমটা আমার হচ্ছে না, এটা সবার হচ্ছে। কেন যে হচ্ছে নিজেও ঠিক বুঝতে পারছি না, মানে এটা কারণটা না খোঁজার চেষ্টা করছি, কেন দিনকে দিন এভাবে সাবস্ক্রাইবারগুলো কমে যাচ্ছে। আচ্ছা, ইউটিউব কি নতুন কোনো গাইডলাইন চালু করেছে? সেটা কি তোমরা জানো? কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার না জানা নেই, জানো তো। আর আমি ফোনের ব্যাপারে অত কিছু বুঝিও না গো, আর জানিও না। শুধু ভিডিওটা বানাতে হয় তাই বানাই, এডিটিং করতে হয় করি, মানে এর জন্য কিন্তু আমাকে কেউ হেল্প করে না, জানো তো। মানে বলতে নেই, আমার বড় কিন্তু এক বিন্দু মাত্র পর্যন্ত আমাকে হেল্প করে না। আমি কিন্তু কারোর বদনাম করছি না, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চ্যানেল খোলা থেকে শুরু করে একটা ভিডিও এডিটিং থেকে শুরু করে ট্যাগ, ডেসক্রিপশন, সমস্ত কিছু এটা কিন্তু আমি একা নিজে হাতে করি। আর যখন যখন সময় পাই না তখন কি করি জানো, রাত্রির জেগে আমাকে করে তারপরে ভিডিও মানে কি বলবো, মানে ভিডিও রেডি করে তারপরে কিন্তু ঘুমাতে যেতে হয়। সেটা 1টা বাজুক 2টো বাজুক, মানে যতই রাত্রির হোক না কেন। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো এদিকে কত কাজ হয়ে গেল। ওইদিকে আমার বড় ফ্রেশ হয়ে বসে রয়েছে চা খাবে বলে, আর এই যে সকাল সকাল গরম গরম 2 কাপ চা করে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো? যদি বোরিং লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার। আর এই যে দেখো চাটা খেয়ে এখন চলে আসলাম ছেলের স্কুলের ব্যাগটা গুছাবো বলে, কারণ ওর তো স্কুল আছে, তাই রুটিন অনুযায়ী ওকে প্রতিদিন আমাকে বই গুছিয়ে দিতে হয়। আর খাতাগুলোও একটু চেক করে নিচ্ছি যে আগের দিনকারে যে হোমওয়ার্কগুলো করে গেছিলো তো সেগুলো ম্যাডাম দেখেছে কিনা। অনেক সময় কি করে বলো তো, অনেক বাচ্চা থাকে তো স্কুলে, তাই মানে ছেলের কিছু কিছু হোমওয়ার্ক না দেখে না, তো সেগুলো আবার পরের দিন অবশ্যই দেখে, তাই জন্যই চেক করলাম যে দেখেছে কিনা। তো এখন দেখো চলে আসলাম সকালে জলখাবার বানাবো বলে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো
তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন দেখো ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছি, প্রায় 9:30-র উপর বেজে গেছে। আর ওর স্কুল হচ্ছে 10:50 থেকে। তো একটু তাড়াহুড়ো করি, মানে আগে থেকেই আমি ওকে রেডি করিয়ে দিই। কারণ কি বলতো, বৃষ্টির সময় তো, কোন সময় আবার বৃষ্টি চলে আসে, মানে ভিজতে ভিজতে আবার স্কুলে যাবে। যতই ছাতা দিই না কেন কিন্তু ভিজে ঠিকই যায় বন্ধুরা। তাই জন্য একটু আগের ভাগেই না ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসি। আর এখন দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। ছেলেকে স্কুল দিয়ে আসার পথে একটু মুরগির মাংস এনেছিলাম, তো সেটাই রান্না করছি। খুবই অল্প মাংস, কারণ কি বলতো, মুরগির মাংস না আমার বর আবার খায় না। এটা আমার আর আমার ছেলের জন্য, মানে দুবেলার। তো ও খায় না বলে ওর জন্য না আমাকে আলাদা করে ডিম রান্না করতে হবে। দুটো মানুষের রান্না, কিন্তু তার মধ্যেও আবার আলাদা আলাদা ভাগ রয়েছে। যেমন দেখো, ও মুরগির মাংস খায় না, আমার আর আমার ছেলের জন্য বানাতে হচ্ছে। আবার কি বলতো, আমি আবার চিংড়ি মাছ খাই না, তাই জন্য ও যখন চিংড়ি মাছ আনি তখন ওর জন্য শুধু বানাই। তো চলো, কিছু করার নেই, যে যেটা নিয়ে পছন্দ তো সেটা নিয়ে থাকাটা উচিত। আর এদিকে দেখো চালটাকেও ভিজিয়ে রাখছি, কারণ চালটা না আগে থেকে যে ভিজাবো সেটা একদম ভুলে গেছি। তাই জন্য 5-10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপরে ভাতটা বসাবো। আর কি বলতো, চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, আর হয়েও যায় তাড়াতাড়ি, জানো তো। আর এই যে দেখো, আমার ছেলে স্কুল থেকে চলেও এসছে, আর হাতে হচ্ছে একটা জুতোর বাক্স। মানে ও এসেই আগে জুতোটাকে ভালোভাবে রাখবে, তার জন্য বাক্সটাকে নিয়ে চলে আসে হাতে করে। তো যাই হোক, ও এখন চেঞ্জ করে নিক, আর চলো ওইদিকে আমি কাজও সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন দেখো বসে পড়েছি একটা আনারস নিয়ে কাটতে। এটা আমার বোন না বাজার থেকে 2-3 দিন আগেই এনেছে, কিন্তু আমার আলসামির জন্য, মানে আজ কাটবো কাল কাটবো করে আর কাটা আর হচ্ছিল না। আর দেখো আমার বটিটাতে না একটুও ধার নেই, জানো তো, তাই জন্য না কাটতে ভীষণ অসুবিধাও হচ্ছে। আর আমার মতো কারা কারা বলো তো আনারস কাটতে তাদের বিরক্তি লাগে? আমার তো ভীষণ বিরক্তি লাগে। আবার সিজনেবল ফল না খেলেও নয়, তাই না বলো? আর কি বলো তো, আনারসে মানে কাটতে তো ঠিক আছে, কিন্তু এই যে চোখগুলো বার করা সেটাই হচ্ছে একটু মুশকিলের। সবার কাছে হয়তো নাও হতে পারে। বাজারে যারা ফল বিক্রি করে, মানে কেটে বিক্রি করে, তাদের কাছে দেখি যে ছুরি দিয়েই কি সুন্দরভাবে আনারস কাটে, মানে দেখলে মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দরভাবে কাটে। আর খুব তাড়াতাড়িও কাটে, জানো তো। সেগুলো দেখে যেন মনে হয়, ইস, আমরা কিছুই পারি না করতে। বিশেষ করে আমি কিছুই পারি না করতে। কিন্তু কি করব বলো, মানে সব জিনিস তো সবাই পারে না। আর এই যে দেখো, অ্যাট লাস্ট এটাকে কাটতে পেরেছি। এবারে চোখগুলোকে বার করার পালা। তো এই যে দেখো, একেবারে কেটে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বেশ অনেকক্ষণ লাগলো আমার আনারসটা কাটতে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে সেই জন্য আমি স্কিপ করে গেছি। তো দেখো, অত বড় আনারসটা খেতে এইটুকু মাত্র হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা